দেখতে নিরীহ আফিদা খন্দকার মাঠের লড়াইয়ে ঠিক ততটাই খতরনাক। দলকে সবসময় উজ্জীবিত রাখেন, প্রতিপক্ষ হোক দুর্বল কিংবা শক্তিশালী, সব সময় ধসিয়ে দেওয়ার মানসিকতা তার। তিনি বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন, একই সাথে লাওসে লাল সবুজ অনূর্ধ্ব 20 দলকেও নেতৃত্ব দিচ্ছেন। সিনিয়র টিমকে নিয়ে মিশন অস্ট্রেলিয়া মানে আগামী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছেন আগেই। তার ক্যাপ্টেন্সিতে আন্ডার-20 এশিয়ান কাপটাও কি খেলতে পারবে বাংলাদেশ? চলুন উত্তরটা খোঁজা যাক। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে গ্রুপ এইচ থেকে খেলছে বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচে লাওসকে আর শুক্রবার তিমুর লেস্তের বিপক্ষে 8-0 গোলের জয় পেয়েছে সাগরিকারা। এইচ গ্রুপে 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে টেবিল টপার। নিয়ম বলছে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে পারলে লাল সবুজ কন্টিনজেন্ট নিশ্চিন্তে উতরে যাবে, সুযোগ করে নেবে মূল এশিয়ান কাপে। আগামী বছরের এপ্রিলে সেই আসর বসবে থাইল্যান্ডের মাটিতে। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে কেবল পূর্ব তিমুর আর লাওসকে হারানোই যথেষ্ট নয়, কারণ এই এইচ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়ার মতো আরেকটি শক্তিশালী দেশ। ওদের সিনিয়র টিম ফিফা র্যাঙ্কিংয়ে 21 নম্বর দল, সেটা দেখেই তাদের ফুটবল অবকাঠামোর একটা আন্দাজ করা যায়। আর এই শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ। টুর্নামেন্ট ফরম্যাট অবশ্য বলছে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে না পারলেও সুযোগ থাকছে আফিদাদের সামনে। সেক্ষেত্রে জড়িয়ে পড়তে হবে জটিল সমীকরণে, কারণ নিয়ম অনুযায়ী কোয়ালিফায়ার রাউন্ডে যে 8টা গ্রুপ আছে সেখান থেকে চ্যাম্পিয়ন ছাড়াও পিক করা হবে 3টা বেস্ট গ্রুপ রানার্স আপকে। সেই 3 দলের একটায় থাকতে পারলেও বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপের মূল পর্বে। তবে সেজন্য আগামী 10 আগস্টের ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে কেবল গোল ব্যবধান কমিয়ে রাখার হিসেব করলেই হবে না, বাকি 7 গ্রুপে কে কত গোল ব্যবধানে হারছে খেয়াল রাখতে হবে সেটাও। তবে পূর্ব তিমুরের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে আফিদারা, তাতে কম সম্মানজনক হারের হিসেব করছেই না তারা। সাউথ কোরিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে ওরা। বিশেষ করে তিমুর লেস্তের সাথে 8-0 গোলে জিতে পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। শুক্রবারের ওই ম্যাচে হ্যাট্রিক করেছেন শ্রীমতী তৃষ্ণা। একটি করে গোল করেন সিনহা জাহান, শান্তি মার্ডি, নবীরেন খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মদ সাগরিকা। হাফটাইমের আগেই বাংলাদেশের কাছে 5 গোল হজম করে পূর্ব তিমুর। বিরতি থেকে ফিরেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সাগরিকা কৃষ্ণাদের সামনে ব্যস্ত থাকতে হয়েছে কেবল নিজেদের জাল বাঁচাতে। তবুও আরও 3টা গোল হজম করে তিমুর। বাংলাদেশ জয় নিশ্চিত করে 8-0 স্কোর লাইনে। খালিদ জামিল, 71।